নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের যে জমি রয়েছে সেবাক হাউস যার নাম, সেখানেই কিন্তু উপস্থিত রয়েছে আমরা। এবং এই জমি নিয়েই কিন্তু বিবাদ কিছুদিন আগেই ভক্তিনগর থানা এলাকার এই জমি নিয়েই কিন্তু বিবাদ ছড়িয়ে পড়েছিল। এবং জানিয়ে রাখা প্রয়োজন, এই যে জমিটি এই মুহূর্তে আপনারা ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এসে পৌঁছেছেন মেয়র। এই জমি বিবাদের পর জানিয়ে রাখা প্রয়োজন, রামকৃষ্ণ মিশনের যে জমি, সেই জমি কেউ বা কারা দখলের চেষ্টা করে এবং তারপর রামকৃষ্ণ মিশন তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায়। এই জমিতে এসে হামলা করে তারা, এমনটা কিন্তু জানা গিয়েছে। প্রথম থেকে যদি ঘটনা বলা হয়, তাহলে এক ব্যক্তি তার জমি অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় এবং যে ব্যক্তি বিক্রি করে সেই ব্যক্তির কোনো ওয়ারিশ ছিল না, তবে সে ব্যক্তি অন্য একজনকে দত্তক নিয়েছিল এমনটা জানা যাচ্ছে। এবং যাকে দত্তক নেওয়া হয়েছিল সেই ব্যক্তি কিন্তু এই জমি নিজের জমি বলে কোর্টের থেকে একটি স্টে অর্ডার নেয় এবং সেই কোর্টের স্টে অর্ডারের পরেই এখানে এসে গণ্ডগোল শুরু করে, এমনটাই অভিযোগ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। রামকৃষ্ণ মিশনের এই অভিযোগের পর ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। জমি মাফিয়া 5 জনকে গ্রেপ্তার করেছে যারা কেজিএফ গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত পলাতক রয়েছে। এই যে রামকৃষ্ণ মিশনের যে জমিটি রয়েছে শিলিগুড়ি সেবক রোডে, সেই জমিতে ইতিমধ্যে পুলিশ পোস্টও কিন্তু বসানো হয়েছে। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় তুলে ধরছি। শহরের মেয়র গৌতম দেব এসে পৌঁছেছেন, তিনি কিন্তু কথা বলছেন রামকৃষ্ণ মিশনের যারা সদস্য রয়েছে তাদের সাথে। এবং এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাদের হাতে আজ তিনি রামকৃষ্ণ মিশনের যে মহারাজ রয়েছেন তার হাতে আজ মেয়র গৌতম দেব মিউটেশনের কাগজ তুলে দেবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মেয়র পরিষদ কাউন্সিলর থেকে শুরু করে বড় চেয়ারম্যান সকলকে নিয়ে কিন্তু আজ এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব। এবং মিউটেশনের যে কাগজ রয়েছে সেই কাগজ কিন্তু হস্তান্তর করা হবে রামকৃষ্ণ মিশনের যে মহারাজ রয়েছেন তার হাতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চিত্রটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের যে জমি এবং যে জমি নিয়ে বিবাদ ছড়িয়ে পড়েছিল, গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল যে জমি নিয়ে, সেখান থেকেই কিন্তু সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই জমি বিবাদের পরেই এখানে কিন্তু এসে পৌঁছেছেন মেয়র গৌতম দেব। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি। রামকৃষ্ণ মিশনের এই জমির ওপর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আমরা সরাসরি চিত্রটা খবর সময় বাংলায় তুলে ধরছি। সেই জমির উপরেই কিন্তু কিছুদিন আগেই জমি মাফিয়ারা হামলা চালায়, এখানকার যারা সাধু সন্ন্যাসী রয়েছে তাদের উপরও হামলা চালায়, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসে। এবং তারপরে ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগের পরেই ভক্তিনগর থানার পুলিশ তদন্তে নেমে, যদিও কথা বলা উচিত যে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের এই প্রপার্টিতেই কিন্তু প্রথমে সিল লাগিয়ে দিয়ে চলে যায় এবং সেই সিলে ডিকে নামে একটা, অর্থাৎ সরকারি সিল নয়, ডিকে নামে একটি সিল হঠাৎ করে ভক্তিনগর থানা পুলিশের পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হয়। পুলিশের ভূমিকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে এবং যে ব্যক্তির বিরুদ্ধে রামকৃষ্ণ মিশনের এই অভিযোগ, সেই ব্যক্তির কিন্তু রামকৃষ্ণ মিশনের লিখিত অভিযোগের পরে আবারও ভক্তিনগর থানায় গিয়ে সেই ব্যক্তি লিখিত অভিযোগ জানায়
যেখানে রামকৃষ্ণ মিশন যে ব্যক্তির বিরুদ্ধে, প্রদীপ নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, সেই ব্যক্তি আবারও থানায় গেলে তাকে কেন গ্রেপ্তার করা হলো না, এমন ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও রাজ্য সরকার তরফে নবান্ন থেকে সরাসরি নির্দেশ আসার পর পুলিশ এই ঘটনায় জড়িত থাকা পাঁচজনকে গ্রেপ্তার করেছে, তবে এখনও মূল অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা করছে পুলিশ। এবং তারই মধ্যে শহরের মেয়র গৌতম দেব তিনি এসে পৌঁছেছেন এই রামকৃষ্ণ আশ্রমের যে জমি নিয়ে বিবাদ, সেই জমিতে, এবং আজ কিন্তু রামকৃষ্ণ মিশনের হাতেই তুলে দেওয়া হচ্ছে মিউটেশন ফিসের কাগজ। সরাসরি চিত্রটা তুলে ধরছি। আরে আমার এখান থেকে ক্যামেরা অন আছে, লাইভও অন আছে, আমি আপনি করতে পারি লাইভ অন আছে। সবাই একটু পিছিয়ে বড় বললে খুবই ভালো। দাঁড়ান করে দিচ্ছি। এই মুহূর্তে সরাসরি চিত্রটা খবর সময় বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের যে জমি রয়েছে, সেখান থেকে যে জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে, যে জমি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সেইখানেই কিন্তু এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব। এবং জমির মিউটেশনের পেপার কিন্তু তুলে দেওয়া হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে সদস্যরা রয়েছে তাদের হাতে। বলা হ্যাঁ
রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে যে জমি বিবাদ চলছে তা কিন্তু আমরা শহরবাসী অনেকেই জানি বা অনেকেই জানি না। রামকৃষ্ণ মিশনের এই জমির ওপর দুষ্কৃতী হামলা হয় এমনই অভিযোগ উঠে এসেছে জমি মাফিয়াদের তরফ থেকে। এমনই অভিযোগ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ 5 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। যদিও মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক রয়েছে, তাকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। এবং এই ডেপুটি মেয়র, উনি আমাদের চেয়ারম্যান, উনি এমআইসি এই ওয়ার্ডের কাউন্সিলর, উনি বড় চেয়ারপারসন, উনি এমআইসি কাউন্সিলর, গোটা কর্পোরেশনই আছে না। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি। তখন ওই ভদ্রলোক আমার সাথে থাকতো। বলো, কোশ্চেন করো। কিসের জন্য মূলত আসা? এই আস্তে তো আসতে ঠিক আছে, চলো। আজকে আমরা এলাম রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি, তারা শিলিগুড়ি পুর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন খুব সম্প্রতি, অল্প কদিন আগে। এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার স্ট্রাকচারের একটা হোল্ডিং ট্যাক্সও হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাকে বলেছেন যে খুব দ্রুততার সাথে কাজটা করতে,
এবং মর্যাদা সহকারে শ্রদ্ধা অবনীত চিত্তে ওদের ডকুমেন্টসগুলো ওদের কাছে পৌঁছে দিতে। তো আমি এখানে এলাম। বেলুর মঠের সন্ন্যাসী উনি ছিলেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আজকে আবার আমি জানতাম না উনি আছেন। উনি গবকাটায় আমাকে ঘুরিয়েছিলেন। আমাদের তখন প্রজেক্ট হচ্ছিল, দিদি প্রজেক্টগুলো নিয়েছিলেন, জেটি তৈরি হচ্ছিল, ওখানে আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল। কাজটা আমি দেখছিলাম, তখন ছিলাম, উনি ছিলেন। এবং এখানকার এই মিশনের যিনি সেক্রেটারি মহারাজ, ওনার সাথে আমার বারে বারেই কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, দীর্ঘ আলোচনাও হয়েছে এবং সমস্ত বিষয় ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন বরাবরই আত্মিকভাবে যুক্ত এবং সারা বাংলায় ট্যুরিজমকে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নকে দিয়ে প্রচুর কাজ ওনার নির্দেশে আমরা করেছি। সিস্টার মারা গেলেন, দিদি এসেছিলেন, ওই বাড়িটা নিয়ে দেয়া হলো। নিত্য সত্যানন্দ স্বামী উনি কাজটা দেখাশুনো করতেন। রায়ভিলা উনি নেই আজকে, সেটা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আটপুরে যেখানে স্বামীজি দেহত্যাগ করেছিলেন তোতারাম এবং আরও 9 সন্ন্যাসীর সাথে, সেখানে ধুনি জ্বালিয়ে সংসার ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেইখানে তীর্থযাত্রীদের থাকার জন্য একটা হোস্টেল, সেটা আমরা পুরসভা থেকে করেছিলাম এবং দিদির নির্দেশেই আমরা সাগরে তীর্থযাত্রীদের থাকার জন্য জায়গা করে দেওয়া এবং দক্ষিণেশ্বরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল। পরবর্তীকালে স্কাইলাইন সব দিদি ইত্যাদি করেছেন। উনি আমাদের একটা নির্দেশ দিয়েছিলেন। আমি পুরসভার প্রধান হিসাবে আমার সাথে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, আমাদের সমস্ত এমআইসি, আমাদের কাউন্সিলর, আমরা 37 জনের প্রায় সবাই আমরা আসলাম। স্বামীজিদের সাথে, আমাদের সন্ন্যাসীদের সাথে আমরা দেখা করলাম, আমাদের শ্রদ্ধা জানালাম এবং আমাদের প্রয়োজনীয় যা কাগজপত্র, সেই কাগজপত্রগুলো আমরা তাদের আনুষ্ঠানিকভাবে আজকে তৈরি করে তাদের হাতে দিয়ে দিলাম। পুরসভাকে ক্ষেত্রে যদি রামকৃষ্ণ মিশন যদি কোনো কিছু রেনোভেট করতে চায় বা বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছিল মিশনে, সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন যা করতে চাইবে তাই করবে। পুরসভা কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে? তাদের কোনো প্রশ্নই নেই, এটা যা করতে চায় ওরা তাই করবে। এটা থেকে বলা যায় যে আইনি জটিলতা জমি নিয়ে কিছু ছিল, সেটা মিটলো আমাদের। আইনের ব্যাপারটা তো আমরা দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও নির্দেশ দিলেন, তাই আমরা একদম যুদ্ধকালীন তৎপরতায় 2 দিন ছুটি ছিল, আজকে সকাল থেকেই এই কাজটা করে, তা আমাদের একটা আত্মিক তৃপ্তির কাজ, সেই কাজটা আমরা করলাম। মানসিকভাবে আমরা সবাই আমরা এই রামকৃষ্ণ মিশন, স্বামীজি এবং পরমহংস রামকৃষ্ণদেব, সারদা মাতা, আমরা তাদের এই আবহাওয়ায় আমরা বড় হয়েছি। সুতরাং আমাদের শিলিগুড়ি পুর নিগমের মধ্যে এই জায়গাটা আমাদের গর্বের জায়গা। রামকৃষ্ণ মিশন খুব সুন্দর করে, আরও একটা তাদের এখানে সম্পত্তি আছে, আরও অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সব মিলে তারা খুব সুন্দরভাবে কাজ করবেন। মানসিক উন্নয়নের জন্য, আধ্যাত্মিক উন্নয়নের জন্য ফিলান্থ্রপিক কাজ তারা করেন সারা বিশ্বে, কোনো বলার নেই। আমরাও সেই কাজের সাথেই আছি। দাদা, একটি জায়গায় দেখা যাচ্ছে 2016 এবং 18 সালে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ভূমাফিয়াদের ধরার জন্য, তখন কিছুটা ভূমাফিয়ার আতঙ্ক কম হয়েছিল। আজকে আবার একটা ভক্তিনগর থানায় কমপ্লেন হয়েছে, 10 লাখ টাকা জমিন কেনার পর মালিককে কমপ্লেন করা হয়েছে যে ওকে 10 লাখ টাকা না। আমি পরে আমরা আছি। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম শিলিগুড়ি। এই মুহূর্তে
মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের যে জমিটি রয়েছে, যে জমি নিয়ে বিবাদ, সেই জমিতেই এসে পৌঁছেছিলেন মেয়র, এবং যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র কিন্তু মেয়র তুলে দিলেন রামকৃষ্ণ মিশনের যে মহারাজ রয়েছে তাদের হাতে। বলা যায় যে বিবাদ কিন্তু প্রায় কাটলো, এমনটা কিন্তু বলা যায়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান এখানকার যে মহারাজ রয়েছে তার সাথেও কথা বলার জন্য। হ্যাঁ, ওরা যাক, ওরা যাওয়ার থাকবে। না প্রেসিডেন্ট তো এখন হয়েছে মুক্তি কামানোর দাঁড়িয়ে আছে গার্গী গার্গী এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আমরা রামকৃষ্ণ মিশনের সেবক রোডের যে জমিটি রয়েছে সেই জমির থেকে। ওরা যাবে তারপরে মহারাজ একটু বক্তব্য তুমি কিছু করেছো বক্তব্য যা যা ওয়ান্ডারফুল হয়েছে, আমরা করে নেবো, আর কোনো চিন্তা নেই। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় এখানেই খাওয়া হ্যাঁ হ্যাঁ
আপনারা একটু বলুন কি বলতে হবে বলুন। মহারাজ, আজকে তো আপনারা মানে কিছু আইনি জটিলতা ছিল, সব কিছু মিউটেশন পেপারতে কি বলবেন সম্পূর্ণ বিষয়টা? আমরা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির একটা সেন্টার, এটা যে শিলিগুড়িতে সেবক হাউস ওয়ার্ড নম্বর 42, এটা সেবক রোডের উপর আছে। তো আজকে মেয়র সাহেব গৌতম দেব এসে আমাদেরকে হোল্ডিং মিউটেশনটা আমাদেরকে ডকুমেন্টসগুলি হ্যান্ড ওভার করলেন, এটাই। এতে আপনারা খুশি আজকে, মানে পরবর্তীতে কি করবেন? ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তো সেই জন্যে তো খুব ভালো। তো আমাদের বিএলআরও থেকেও একটা মানে মিউটেশনের কপিগুলি বাকি আছে, ওটাও মনে হয় কিছুদিনের ভিতরে আমরা পাবো। পরবর্তীতে কিভাবে কাজ হবে মিশনে? আমাদের তো এর আগেও যখন আমরা পজিশন পেয়েছি অনেক রকমের ওয়েলফেয়ার ওয়ার্কগুলি আমরা করেছি, রিলিফ ওয়ার্ক করা হয়েছে, ওয়েলফেয়ার ওয়ার্ক করা হয়েছে, ডেইলি পূজার প্রেয়ার আছে, তারপরে এডুকেশনাল অ্যাক্টিভিটিও করারও একটা প্ল্যান চলছে, মানে এখানে লোকাল ইসলামদেরকে নিয়ে। তারপরে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, নানা রকমের অ্যাক্টিভিটি রামকৃষ্ণ মিশন সাইলেন্টলি করে। আপনার হয়তো বাইরে থেকে কিছু বুঝতে পারবে না। আজকে এখানে এত বড় একটা ফাংশন আমরা মনে করছি, আমাদের জলপাইগুড়িতে আজকে 700 স্টুডেন্টসকে নিয়ে আমাদের ফাংশন চলছে। আপনারা দেখবেন যদি ক্লিপিং আমার কাছে আছে। তো রামকৃষ্ণ মিশনের অ্যাক্টিভিটি অনেক বিগ অ্যাক্টিভিটি, কেউ বুঝতে পারে না, সাইলেন্টলি হয়। পাবলিসিটি আমাদের উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য হলো ভ্যালিউজ। মানুষের কাছে বিবেকানন্দের ভ্যালিউজগুলি কী করে নিয়ে যাওয়া যায়, মানুষকে সত্যিকারের মানুষ করা, এটাই বিবেকানন্দ চাইতেন। ওনার জীবনীতে, ওনার বাণীতে, ওনার প্রচারই হলো, উনি বলছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। উনি বলছেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা। তো আমাদের প্রত্যেক অ্যাক্টিভিটির পেছনে এই আইডিয়ালজি থাকে। আমরা যখন টর্নেডো হয়ে গেল, উইদিন টাইম, ব্রিফ টাইম আমরা চলে গেলাম। রাত 3:30 অবধি আমরা ওখানে ছিলাম। ইনস্ট্যান্টলি আমরা রিলিভ করতে শুরু করি। এরকম আমরা সাইলেন্টলি করার একটাই আছে, কেন আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে আমরা কিছু চাই না। মানুষকে মানুষের মতো নেই, মানুষকে ভগবান রূপী দেখারই বিবেকানন্দ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই জন্যে আমাদের আর কিছু লাগে না। আমাদের সন্তুষ্টির জন্যে, আনন্দের জন্যে, শান্তির জন্যে আমরা মানুষকে সেবা করি। মানুষকে দেবতা রূপে সেবা করাটাই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে এই আশ্রমে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরে কি আপনারা নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো কিছু আলাদা করে চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা যে ঘটনাটা হয়েছে, আমরা এখনও কিন্তু নর্মাল নেই। এত বড় ঘটনা হয়েছে, এক্সপেক্টই করিনি আমরা। হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সবথেকে বড় ঘটনা এটা। 35 লোক আসছে উইথ আর্মস, বন্দুক আছে, কাটারি আছে, রড আছে। তো এসে মুখ মানে ওদেরকে হাত বেঁধে মোবাইলটা কেড়ে নিয়ে এন্টায়ার যে গ্রুপ আছে 7 লোককে এখান থেকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমরা যখন শুনেছি যারা ওখানে ছিল, যাদেরকে নিয়ে গেছে, ওরা কত ভয় পেয়েছে জানি না, কিন্তু আমার বেশি ভয় পেয়েছি আমাদের জন্য নেই, যাদের জন্য মানে যাদেরকে নিয়েছে ওদের জন্য আমরা বেশি ভয় পেয়েছি। তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত পেয়েছি, ওরা সেফ জায়গা ওদের বাড়িতে চলে গেছে। তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডেফিনেটলি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে আর ওরা আমাদেরকে সেফ রাখবে। এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গলের অর্গানাইজেশন নেই, ইন্ডিয়ার অর্গানাইজেশন নেই, গ্লোবাল অর্গানাইজেশন। আর এর ইম্প্যাক্ট এরকম আছে, প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে, ভালো ইম্প্যাক্ট আছে। তো ডেফিনেটলি ওরা এটা মহারাজ মেন অ্যাকিউজ তো এখনো ধরা পড়েনি। দেখুন একটা জিনিস আছে, আমাদের কাজ আমরা করেছি, এটা আমাদের হাতে নেই। আইনের মতন আইন কাজ করবে। ডেফিনেটলি আমরা ওয়েট করব, আমরা আশা রাখবো ডেফিনেটলি ওরা অ্যাকশন নেবে প্রপার টাইমে। তো আমরা এটাই আশা করব। দুজন সিকিউরিটি ছিল, সেক্ষেত্রে কি আরও আপনারা রামকৃষ্ণ মিশনগতভাবে সিকিউরিটি বাড়াচ্ছেন বা এরকম কিছু সিদ্ধান্ত এখনো? দেখুন এটা ঘটনা তো এখন হলো, জাস্ট আজকেই আমরা এই পেপারগুলি আমরা পেলাম। আমরা যে কোনো কাজ করব, আমাদের হেডকোয়ার্টার আছে বেলুর মঠ যেরকম আমাদেরকে গাইড করে আমরা এরকমই কাজ করে। আমরা
যেভাবে ঘটনা হয়েছে আপনি 10 জন সিকিউরিটি রাখলেও কিন্তু এটা সাফিসিয়েন্ট নেই। এটা আমরা বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশনকে প্লাস পুলিশকে, ওরা এটা খেয়াল রাখা দরকার আছে কিভাবে করলে এটা এরকম ঘটনা কখনো পুনরাবৃত্তি না হয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গেই এরকম হয়েছে, অনেক ঘটনাও হতে পারে। এত একটা সাইলেন্টলি কাজ করা একটা অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন, এত রেপুটেড অর্গানাইজেশন, এটা অর্গানাইজেশন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নেই, এটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন। এটা পুরাই কিন্তু ভ্যালিউজের উপর দাঁড়িয়ে আছে। এরকম কোনো এক ভবিষ্যতে না হয় ডেফিনেটলি ওরা চিন্তা করবে। আজকের এই প্রক্রিয়াটা থেকে আইনি জটটা কিছুটা হলেও মানে কম হলো? হ্যাঁ হ্যাঁ, আজকের এই প্রক্রিয়ায় কি আইনি জটটা কিছুটা হলেও কম হলো? দেখুন একটা জিনিস হচ্ছে, পুলিশ থেকে আমরা কালকে পেলাম ফেরত, আজকে মিউনিসিপ্যালিটি হোল্ডিং যে মিউটেশন আছে ওটা ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এটা ছাড়াও আমাদেরকে মিউটেশনও আমরা বিএলআর অফিস থেকে পাবো। ওটা হয়ে গেলে আমাদের তো এগুলি তো একটা প্রসেস, তো ডেফিনেটলি এগুলি ভালো হলো। এর আগে কবে মিউটেশনের জন্য আপনারা আবেদন জানিয়েছেন? এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম রামকৃষ্ণ মিশনের সেবক রোডে যে আশ্রমটি রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।